প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করবো। ঠিক আছে আমরা? আচ্ছা, তো আমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি 5% হার মুনাফাই এত টাকা, কত বছরের মুনাফা এত টাকা হবে। খুব সহজ। কত বছর বলছে না আমাদেরকে, কত বছর মানে এন এর মানই চাইছে, কত বছর এন এর মান চাইছে। ঠিক আছে, তো আমরা শুধু এন এর মানটা এখানে বের করে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সরাসরি সমাধানের মধ্যে চলে যাই। দেখবো আমরা জানি আই সমান পি আর এন। ঠিক আছে, তো এখানে তোমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে পি সমান হচ্ছে আমাদের 500 টাকা। এরপর মুনাফার হার আর সমান বলতে 5% শুরুতে বলছিল না, তাহলে 5/100 রেখে দিলাম এতটুকুতে। এরপর মুনাফা আই সমান বলছে হচ্ছে 250 টাকা। চাইছে কার মান? চাইছে হচ্ছে এন এর মান। ঠিক আছে, আচ্ছা তো এবার সূত্রটা লিখি। সর্ব মুনাফা আমরা আই সমান পি আর এন লিখলাম। এখান থেকে যদি এন সমান বের করি তাহলে আসবে আমাদের আই ডিভাইডেড বাই পি আর। বুঝছো কি বলছি? আই ডিভাইডেড বাই পি আর, এটাই আসবে সূত্র আমাদের। তো এখানে যদি আমরা মানগুলো বসাই দিই, 250 ডিভাইড বাই 500 ইন্টু 5/100 এই মান। ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে আমাদের এই দুটো শূন্য কাটা যাবে। 5 5 25, উপরে থাকবে 250, নিচে থাকবে হচ্ছে 25। 250 নিচে থাকবে হচ্ছে আমাদের 25। এখান থেকে যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের এন এর মান। আশা করি বুঝছো, একদম সহজ ছিল প্রশ্নটা। এরপর আসে হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, যা খ নম্বর কোয়েশ্চেন আমাদের আর কি তোমাদের বইয়ের। খ নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে কি একটি পণ্য 12% মুনাফায় এত টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য চাইতে তো আমরা সবসময় ক্রয় মূল্য কত ধরে নিই? না দেওয়া থাকলে 100 টাকায় ধরে নিই। এখানে একই কাজ করবো, আমরা ধরে নিব ক্রয় মূল্য 100 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত হবে আমাদের? তাহলে সমান 100 প্লাস 12 সমান 112 টাকা। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝছো, দেখা যাচ্ছে 112। ওকে, এরবার আমরা ফাইনাল লাইনের মধ্যে আসি। লিখব বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্যই চাইছে, সেজন্য ক্রয় মূল্যকে আমরা কি কোথায় রাখবো? ডানে রাখবো, ডান দিকে রেখে। ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? 100 টাকা, যেটা আমরা ধরে নিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে আমাদের? উপরে থাকবে 100, নিচে থাকবে হচ্ছে আমাদের 112 টাকা। তো দেওয়া আছে কত টাকা বলছিল আমাদের? মুনাফা দেওয়া ছিল আমাদের। সুতরাং বিক্রয় মূল্য 1344 টাকা হলে ক্রয় মূল্য হবে আমাদের হচ্ছে 1344 ইন্টু 100 ডিভাইড বাই 112। এখান থেকে আনসার 1200 টাকা। আশা করি বুঝছো। ঠিক আছে, আচ্ছা এরপর আসি তোমাদের ঘ নং প্রশ্নের মধ্যে আর কি অনুধাবন, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঘ নম্বরে। ঘ নং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কি বলছে একটু খেয়াল করে দেখি। আমাদেরকে বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় এত টাকা 3 বছরের মুনাফা 600 টাকা হবে। আচ্ছা, আমাদেরকে বলছে শতকরা বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক কত বলছে, তার মানে আর এর মান চাইছে। শতকরা বার্ষিক কত বলছে না, তাহলে আর এর মান চাইছে আমাদের কাছ থেকে। তাহলে লিখবো আমরা জানি আই সমান পি আর এন, বা আর সমান আই ডিভাইড বাই পি এন। এটাই তো নেক্সট আগের কোশ্চেনের মতোই। তাহলে এখানে আর সমান, আচ্ছা আর সমান তো দেওয়া নাই আমাদের কি দেওয়া আছে? আই এর মান দেওয়া হচ্ছে 600 টাকা। ঠিক আছে, এরপর পি এর মান দেওয়া হচ্ছে আমাদের 2500 টাকা। দেন হচ্ছে আমাদের এন এর মান দেওয়া হচ্ছে কত? 2 বছর। জাস্ট মানগুলো আমরা এখানে বসাই দিব সুন্দর করে। আই এর মান ছিল হচ্ছে কত? 600। তো পি এর মান দিলাম ইন্টু এন দিলাম। দুটো শূন্য কাটা যাবে, উপরে থাকবে 25, নিচে থাকবে হচ্ছে আমাদের এত 600। 25 দুগুণে 50,
50 দিলাম। যেহেতু মুনাফার হার বলছে তাহলে আমাদের 1/100 দিয়ে গুণ করতে হবে এই মানকে, ঠিক আছে। আচ্ছা, তো এত দিয়ে যদি আমরা গুণ করি, একটু করে দাঁড়াও, এখানে আমাদের 50, 2 দুগুণে 50, আমরা হ্যাঁ 600 এর সাথে গুণ করবো হচ্ছে আমাদের 100। দাঁড়াও এখানে দেখে দিই তোমাদেরকে সেই লেখাটা আমাদের, এই মানকে আমরা কাটে দিছি না, তাহলে নিচে উপর আছে 6, নিচে আছে হচ্ছে আমাদের কত 50, ঠিক আছে। 6 দিলাম, নিচে দিলাম হচ্ছে 50, বুঝছো? 25 ইন্টু 2, আমাদের এই লাইনটা কাটা গেছে, 25 ইন্টু 2 50, আর চলেছিল 6। তাহলে আমরা এদের একেও 100 দিয়ে গুণ করে দিব, প্লাস নিচেরটাকেও 100 দিয়ে গুণ করে দিব, কেন? কারণ আমরা মুনাফার হার বের করতে দিই সেজন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে, যদি আমরা হিসাব করি তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 12%, 12%। আশা করি বুঝছো, এটা ছিল আমাদের আনসার এখানে, ঠিক আছে। এখানে জাস্ট ক্যালকুলেশন করবা 1/100, 1/100 সমান হচ্ছে আমাদের পার্সেন্ট। তো 12 মান পাইছি কেমনে? 12 মান পাইছি হচ্ছে এটা গুণ করছি আমরা। আচ্ছা দেখি তোমাদেরকে ভেঙে দেখাই, উপরে থাকবে আমাদের 600, যদি গুণ করে দিই আমরা এই দুটো মানকে যদি গুণ করি তাহলে 600 চলে আসবে, 600 লিখলাম। তো ডিভাইড বাই আছে কত আমাদের 50, ঠিক আছে, ইন্টু 1/100। 1/100 কেমনে? এখানে একটা 100 আছে না, সেই 100কে দিলাম, উপরে একটা 1 ছিল মনে মনে, এর সাথে একটা গুণ হয়ে গেছিল না 100, তাহলে এখানে একটা 1 ছিল, সে 1/100কে রাখলাম। তো 1/100 মানে হচ্ছে পার্সেন্ট, এটা কাটে দিলে এটা 12 বার যায় এখানে, ঠিক আছে। আশা করি বেসিকটাও বুঝে ফেলছো তোমরা। আচ্ছা, আজকের ভিডিও এতটুকুই থাকবে, নেক্সট ভিডিওতে তোমাদের শেষের দুটি প্রশ্ন সমাধান করে দেওয়া হবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।